আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালোই আছেন, সুস্থ আছেন। আমি আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আজকে এটা আমার খামার বাড়িতেই ছোট্ট একটি ব্লগ করছি। প্রচণ্ড শীতে, কনকনে শীতে অবস্থা খুবই খারাপ সবার, খুব জবুথবু অবস্থা। তো এর মধ্যেই ছোট্ট একটা রান্নার আয়োজন করা হয়েছে। এই জায়গায় আজকে 40 জনের খাবার রান্না হইতেছে। চুলায় কড়াই গরম হইতেছে, বিশাল একটা কড়াই বহায় দিছি, এর মধ্যে আবার তেলও দিছি, তেলও গরম হয়ে গেছে গা। আগে গরম মশলাটা দিয়ে লইলাম, আগুন খুব ভালোভাবে জ্বলছে, আগুন জ্বালাইতে কোনো সমস্যা হয়নি আজকা। তো পাশে বসে আমা আবার নতুন আলু কাটতেছে, আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিতেছি। তো পেঁয়াজটা হালকা করে আমি ভাইজে লইতেছি। পেঁয়াজ ভাজা হইলে এর মধ্যে আমি মাংস দিমু। খুব বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, আমি অল্প করেই ভাজুম। আজকের ভিডিওটা আপনারা তেমন একটা মজা নাও পাইতে পারেন, কারণ ভিডিওটা আমার নিজের কাছে কেমন যেন অগোছালো লাগতেছে। পরিমাণ মতো লবণ দিলাম আর কি এখানে। তো দেখেন কেমনে কি হয়, প্রচণ্ড শীত, ভিডিও করতে অনেক কষ্ট হয়েছে। তো এই পর্যায়ে আমি মাংসগুলা কড়াইয়ের মধ্যে দিয়া সুন্দর করে একটু নাড়াচাড়া করে লই। একজনে ধরে রাখছে আর আমি নাড়াচাড়া করতেছি, কারণ হঠাৎ করে যদি কড়াই পইড়া যায় তাহলে খাওয়া দাওয়া শেষ। আর এতগুলা মাংস একটু ধরে রাখলে লাড়তে সুবিধা হইব। তো আমি নাড়াচাড়া দিতেছি, একটু ভাজা হোক, ভাজা হয় এইটার উপরেই আমি একে একে মশলাগুলা সব দিমু। তো চুলাটা বাচ্চারা বসাইছে, চুলাটা ঠিকভাবে বসাইতে পারেনি, একটু সমস্যাই লাগতেছে, কিন্তু আগুন খুব ভালো আছে। আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কিন্তু যেটা করবেন না ওইটা হলো স্কিপ করবেন না, ভিডিওটা স্কিপ কইরা দেখবেন না, পুরোটাই দেখেন, ভালো লাগবো। এত স্কিপ করার দরকার কি, এত তাড়াহুড়ার মধ্যে থাকেন কে? তো এই যে আমা মনের সুখে হাসতাছে আর আলু কাটতাছে, এই জায়গায় আমিও চুলার মধ্যে নাড়াচাড়া করতেছি। তো বাচ্চা মানুষ, ওরা খাওয়া দাওয়া করবো, রান্না করে দিতেছি। এই জায়গায় আমি আদা রসুন বাটা দিতেছি। ওরা আসলে কি খাইবো এটা কনফিউশনে ছিল। তো সকাল পর্যন্ত আমি জানতাম ওরা বিরিয়ানি খাইবো, আর ওখানে আমি শুনতেছি যে ওরা নাকি তরকারি খাইবো আলু দিয়া আর পোলাও খাইবো। তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত হইলো তরকারি খাইবো আর পোলাও খাইবো। তো সেইভাবেই আমি রান্না করে দিতেছি আর কি। প্রচণ্ড শীতে পোলাপানে পিকনিক করবার চায়। তো পিকনিকটা ওরা বাসার ভিতরেই করবো, কয়েকজন দাওয়াত দিছে, বন্ধু বান্ধব, ওরা আসবো। তা আমি এখানে পর্যায়ক্রমে যা যা লাগে দিতাছি, কাঁচামরিচ দিছি, আমি এখানে দিতাছি বাদাম বাটা। আচ্ছা, সুন্দরভাবে হোক আর কি, নাড়াচাড়া দিই আমি। তো দেখেন কি অবস্থা কুয়াশায়। আর এই জায়গায় আমার ভাজা মশলাটা, আমি যে স্পেশাল মশলাটা ব্যবহার করি ওইটারে আমি এখানে রেডি করছি। কয়েকটা মশলা একসাথে কইরা ভাইজা গুঁড়া করে লইছি, সেটাই। এটা দিলে আর আমার অন্য কিছু দেওয়া লাগে না। একটু হলুদের গুঁড়া দেবো, আর একটু মরিচের গুঁড়া। খুব বেশি ঝাল হইব না, জাস্ট একটু কালারই হইব, এরকম পরিমাণে মশলা আমি ব্যবহার করলাম, কারণ বাচ্চা পোলাপানেরা খাইব, ওরা আবার এত ঝাল হইলে খাইতে পারবো না। তো আমি ওইটা বুঝাই একটু দিলাম আর কি। কিন্তু যদি বড় মানুষের জন্য রান্নাগুলো হইতো তাহলে আমি আর একটু মশলা দিতাম, মানে হলুদ মরিচের গুঁড়া আর একটু দিতাম, কাঁচামরিচও আরও কয়টা দিতাম। তো যেহেতু বেশিরভাগ পোলাপানি খাইব, ছোট বাচ্চা মানুষেরা খাইব, এর জন্য আমি আর বেশি দিলাম না। তো এর মধ্যে যা যা মশলা দেওয়ার ছিল সব কটাই আমি দিলাম। ওখানে এটা আগুনে রান্না হইব আর কি, আর তেমন কোনো কিছু না। মাঝে মাঝে একটু লাইনে চাইটা দিমু আর আলুগুলা দিয়ে দিমু, একটু বলক উঠুক ভালো মতো। আরেকটা কথা, এর মধ্যে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি নাই। মুরগির মাংস থেকে যে পানিটা বেরোচ্ছে এইখানে কিন্তু সেইটাই, অন্য কোনো পানি আমি এর মধ্যে ব্যবহার করি নাই। তা আমার আমা আবার এই যে আলুগুলা দিয়ে দিতেছে, তো একটু হালকা করে ছড়াইয়া দিতেছে। এখন আবার একটু ঢাইকা দেওয়া হইলো। আগুনটা খুব ভালো করে লাগাই দিছে, বলক উঠুক। আমি একটু বসে রয়েছি, একটু উঠাইয়া আবার একটু নাড়াচাড়া দেওয়া লাগবো, কারণ এর মধ্যে কিন্তু বাদাম বাটা আছে। বাদাম বাটা থাকলে আবার নিচে লাইগা ধরে।
ঠান্ডায় হাড় কাঁপুনি ঠান্ডায় রান্না করতেছি, এর জন্য কষ্টটা কম হইতেছে, গরমের তাপটা লাগতেছে কম, আগুনের তাপটা। কিন্তু যদি শীত না হয়ে গরমের দিন হয়তো একদম মনে হয় ভাপ ডেকে যেত গা, এত গরম লাগতো চুলার গরমটা। আর অনেক কনকনে শীতের মধ্যে আরাম লাগতেছে চুলার তাপে। একটু আগে করলাম, আপনারা দেখলেন আমার ছেলেটা কুকুরের সাথে খেলতেছে। এই কুকুরটা আমার মেয়ে পালে। তো মাংস ওইটা হয়ে গেছে গা, নামাই দিছি, সেটা মনে হয় ভিডিওতে শ্যুট হয় নাই। তো এখানে আমি আবার পাতিলের মধ্যে তেল দিয়া, পরিমাণ মতো তেল দিয়া পেঁয়াজ দিতেছি। এখানে পোলাও রান্না হইব, গরম মশলাও দেওয়া হয়েছে। তো একটু মশলা ভাইজা লই, মানে পেঁয়াজটা একটু ভাইজা লই হালকা করে। তারপরে একটু গরম গরম চা খাইলাম। পরিমাণ মতো একটু আদা বাটা দিলাম, আমি আবার পোলাওতে একটু আদা বাটা দিই। তো হালকা করে একটু ভাইজা লইয়া, মানে আদার কাঁচা গন্ধটা দূর করে দিয়ে আমি এখানে পোলার চালটা একে একে দিতে কইতাছি। তো আম্মায় পোলার চাল দিতাছে। সবগুলা চাল আমি এই পাতিলার মধ্যে রান্না করুম না, কিছু চাল অন্য পাতিলে দিমু। আর এখানে যা রান্না করা যাইব সেই পরিমাণে এখানে দিমু। একটু সুন্দর করে ভাইজা লইতাছি। আচ্ছা, এই যে দিলাম পরিমাণ মতো গরম পানি। পানিটা আমরা আগের থেকে গরম করে রাখছিলাম। আর একটু দুধ গুলায় দিলাম, গরুর দুধ। আর দিলাম কাঁচামরিচ। পরিমাণ মতো লবণ দেওয়া হইতাছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে ঠিক করে দিই। কিছু মটরশুঁটি দিব, মটরশুঁটি খুব বেশি দিব না, হালকা দিব, যাতে খুব বেশি না হয়ে যায়। তো রান্নাটা সুন্দরই হইতাছে, বেশি কষ্ট হয় নাই। ঠান্ডা তো, রান্নাটা করতে এত কষ্ট হয় নাই। গরম হইলে হয়তো কষ্ট হইতো। এখানে লাকড়ি দেওয়া হইতাছে পরপর। এখন আস্তে আস্তে পানিটা বলক উঠলেই পোলাওটা হয়ে যাইব। পোলাও হইতে বেশি সময় লাগে না। তো ভিডিওটাতে হয়তো আপনাদেরকে আমি খুব সুন্দর করে সার্ভ করে দেখাইতে পারুম না, বা দেখাই নাই। এই বড় রান্নাগুলো আসলে সার্ভ করে দেখানো যায় না। এইভাবেই আমি একটু একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা পানি শুকায় যাওয়ার পরে এটা এখন একটু দমে দিয়ে দেবো, একটু ঘি দিলাম। আর আমি এটার একটু ঢাইকা রাখুম। তো কিছুক্ষণ আমি দমে রাখুম। আর এই যে দেখেন, পোলাও দমের থেকে উঠাইয়া ওনারে খাইতেও দিছি, উনি খাইতাছে। তো এইটাই মনে করেন যে আপনাকে একটু সার্ভ করে দেখাইলাম। তো এখানেও সুন্দরভাবে খাইতাছে ক্যান্ডি। আর এইটা হলো পরের যে আরেক হাঁড়ি রান্না করা হয়েছে সেইটা। আর এই যে মাংস খায়াটা এই যে এই অবস্থায় আছে এখন।